নমস্কার সব আমার সকল ফেসবুক গুরুজনদের আর ছোট ভাই বোনদের জানাই সুপ্রভাত। আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকালবেলায় চা খাবো, চাটা নিয়ে নিলাম। এরপর কাকটা তো জানলার মধ্যে খুব চিৎকার করছে, আগে ওকে দিয়ে আসি তারপরেই আমি চাটা খাবো। হ্যাঁ, ও চলে এসছে, এই দেখুন। ওকে না দিয়ে আমি চা খেতেই পারবো না। এই দেখুন, সাথী নিয়ে চলে এসছে। হ্যাঁ, ওকে দিয়ে নিশ্চিন্তে তাহলে চাটা খেতে পারবো। ওকে তো খেতে দেয় না, ওই খেয়ে নেয়। যাই হোক, তো প্রতিদিনের এটা রুটিন হয়ে গেছে। এখন চাটা খাবো, ওকে দিয়ে দিলাম, এবার চাটা আমি খাবো। হ্যাঁ, চা নিয়ে নিয়েছি আমি কাপের মধ্যে। চাটা খেয়ে আবার শুরু করব। এই যে স্নান করে একদম সরাসরি ঠাকুরঘর, গোপুসোনাকে আগে রেডি করে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। হ্যাঁ, ওকে আগে জামা টামা পরিয়ে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। এই যে আমার গুরুদেব, দর্শন করুন আপনারাও। ব্যাস, মেয়েরা আবার আজকে একটু পকোড়া খেতে চাইছে, তো একটু বললো মা একটু পকোড়া বানাও, তো তা একটু বানিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে, গাজর, আদা, ধনেপাতা। আর আজকে ভাবছি একটু আলু মাখা করব, আর একটু পটল করব, আর ঢ্যাঁড়স ভাজা, আর মাছ তো হবে সাথে। তা পটলটা প্রথমে আপনার ছাঁকা তেলে ভেজে নিতে হবে। পটলটা গোটা গোটাই রেখেছি। এবার ভাত হয়ে গেছে, এই যে আলু সেদ্ধটাও বসিয়েছি, ডাল তো আগেই হয়ে গেছে। ডাল এই যে আদা, পেঁয়াজ, রসুন সব ওই পোস্তর বাটিটা ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওটাতে একটু মশলা করে নিচ্ছি। আর একটু সর্ষে বাটাও আগের থেকে ছিল আমার ফ্রিজে, একটু সর্ষে বাটাও দেবো সামান্য, আর ওই মশলাটা দেবো। বাস, তাহলে ওর খুব সুন্দর হয়, আপনারাও করবেন একটু মাখা মাখা করে। আর এদিকে ঢ্যাঁড়সটাও বসিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা নুন হলুদ মিষ্টি দেওয়াই ছিল, আগের থেকে মাখানোই ছিল। এই যে মশলাও করে নিয়েছি, মশলাটা দিয়ে এখন পটলটা মাখা মাখা করব। ভালো লাগে বেশ খেতে, এমনি পটলের তরকারি থেকে না এটা খেতে বেশ ভালো লাগে। আমার মেয়েরা খায় না, বড় মেয়ে একটুখানি খায়, ছোটো মেয়ে তো খায় না এসব কিছুই। যাই হোক, এই ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে, এখন আলু সেদ্ধটা মাখাবো। তো ওই জন্য ওটাতে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ওদের বললো একটু আলুটা পেঁয়াজ লঙ্কা ভেজে মাখাবে। ব্যাস, আর কি, এবার মাছটা করলেই হয়ে যাবে। তা মাছটাও বসিয়ে দিলাম। মাছটা একটু হালকা কারি মতো করবো আর কি। ডাল তো করেছি, ডাল আমি পেঁপে দিয়েই করি রোজ, আর ওতে অড়হর আর মুসুর দেওয়াই থাকে। হ্যাঁ, অড়হর মুসুর মেশানোই থাকে। তো সেজন্য ডালে প্রতিদিন পেঁপে দিই আমার ছোটো মেয়ের জন্য। মেয়ে তো ছোটো মেয়ের সবজি খায় না, জানেন তো আপনারা। সেজন্য পেঁপেটা ওকে রোজ ডালের সাথে দিয়ে খাওয়ায়। ওটা ওর অভ্যাস হয়ে গেছে, ওটা ওই জন্য রোজ খেয়ে নেয়, কিছু বলে না। মশলা তো করিয়ে নিয়েছিলাম আগেই, তো মশলাটাও দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম কষিয়ে পরে। বাস, আর কি, সব হয়ে গেছে। এবার টেবিলে নিয়ে যাব, বাস আবার খেতে দেবো আর কি। এই তো হয়ে গেছে আলু মাখা। আলুটা এখনও মাখিনি। আর এই যে মাছের কারি, ঢ্যাঁড়স ভাজা, পটল, ডাল। বাস, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এই যে সন্ধ্যের সময় গোপুসোনাকে শয়ন দিলাম, তারপর সন্ধ্যে বাতি দিলাম। এরপর রান্নাঘর, আর কি, সন্ধ্যে দেওয়ার পরেই তো জানেন একটাই কাজ, চা খাওয়া দাওয়া করে বাস এবার রুটি করতে শুরু করে দেবো। রুটি এই যে আটা নিয়ে নিয়েছি, মহারাজের পাটও চালিয়ে দিয়েছি। ওই দেখতে দেখতে আপনারাও দর্শন করুন আমার মহারাজকে। ব্যাস, আজকে ভাবছি একটু চানা করব, তো চানাটা সেদ্ধ করে নিয়েছি আগে, আলুটা ভেজে। এখন তাতে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে চানাটা দিলেই তো হয়ে যাবে। এগুলো তো আর বলার কিছু না, আপনারা সবাই জানেন কেমন করে করতে হয়। তো যাই হোক, তরকারিটা রাত্রে ভালো না করলে আমার মেয়েরা রুটি খাবে না, ওই জন্য তরকারিটা সবসময় আমি ভালো করার চেষ্টা করি। এই যে সব হয়ে গেছে আর কি, এবার খাওয়া দাওয়া শুরু করব। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসবো আবার পরের ভিডিওতে, নতুন আবার দেখা হবে। টাটা, গুড নাইট।